দেখো, এবং এক্স এর মান হচ্ছে তোমার 0 থেকে বড়, কিন্তু সে আবার ধরো 30 থেকে ছোট, এরকম বললো। তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, 7 এর গুণিতক মানে কি 7, 14, 21, 28, 35 এরকম। সেখানে আমরা 30 থেকে ছোট মানে কি আমরা 7, তারপর হচ্ছে 14, 21, 28 এর বেশি নিতে পারি না। তার মানে কিন্তু এখানে এই সেটটা দ্বারা যেটা প্রকাশ করতেছে এটা কিন্তু একই, কিন্তু এখানে উপাদান সরাসরি কি আছে তোমার দেয়া আছে। এখানে উপাদান না দিয়ে ওরা একটা উপাদান একটা কি দিচ্ছে তোমার, যে একটা নির্দিষ্ট একটা তোমার শর্ত বলে দিছে বা ধর্ম বলে দিছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেটের যে মান আসবে এটা কিন্তু কি একই মান আসবে। এটা হচ্ছে সেট গঠন, আর এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার পর আমরা কিছু সেট নিয়ে আলোচনা করবো। দেখো, তোমার সেটকে আমরা দুই রকম বলতে পারি, সেটা হচ্ছে অসীম সেট একটা, আরেকটাকে আমরা বলতে পারি সসীম সেট। এখন অসীম কোনটা, সসীম কোনটা? যার উপাদান তুমি গণনা করে নির্ণয় করতে পারবা সেটা হচ্ছে কি তোমার সসীম সেট, আর যেটা গণনা করে নির্ণয় করতে পারবা না সেটা হচ্ছে অসীম, মানে তুমি নির্দিষ্ট করে গুনতে পারবা না। যেমন এটা, যেমন ধরো তোমার আমরা যদি বলি যে স্বাভাবিক সংখ্যার সেট, এটা n, কিন্তু আমরা প্রকাশ করি বড় হাতে n দ্বারা, 1, 2, 3 এরকম ডট ডট। কেন ডট ডট? তার কারণ হচ্ছে স্বাভাবিক সংখ্যার কোনো কি নাই, শেষ নাই। সেক্ষেত্রে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এবং সে অসীম, কারণ তার উপাদান তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না। আর সসীম সেট মানে হচ্ছে তুমি এখানে যে কোনো একটা সেট ধরলো, তুমি ধরো 5, 6, 9 এরকম বললা। তো সেক্ষেত্রে এখানে যদি তুমি আহ, এভাবে লেখো, তাহলে কিন্তু এটা কিন্তু উপাদান তুমি গণনা করতে পারতেছো। তো এটা হচ্ছে সসীম সেট। এই অসীম এবং সসীমের পর আমরা দেখবো তোমার ফাঁকা সেট বলতে আমরা কি বুঝি। ফাঁকা সেট মানে হচ্ছে তোমার যেখানে কোনো উপাদান থাকবে না। ধরো আমরা একটা দিয়ে একটা সেট নিলাম যার কোনো উপাদান নেই, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু আমরা দিয়ে দিব, কোনো মান ভিতরে নাই, সেক্ষেত্রে সেটা ফাঁকা সেট। এবং তুমি এভাবে লিখলেও কি হয়, সেটা ফাঁকা সেট বোঝে। ফাঁকা সেট মানে যে সেটে কোনো কি নাই, উপাদান নেই। তারপর আসো, ফাঁকা সেটের পর আমরা আলোচনা করব তোমার হচ্ছে উপসেট নিয়ে। দেখো, উপসেট বলতে আমরা কি বুঝি। উপসেট মানে হচ্ছে তোমার কোন একটা সেটের উপাদান নিয়ে তুমি যে অন্যান্য সেট বানাবো। যেমন এখানে এর যে উপাদানগুলো দেখো আছে, ওইটা থেকে আমি ধরো একটা সেট বানাইলাম বি নিয়ে, তোমার হচ্ছে যে 7 এবং 21 নিয়ে। তাহলে এই যে এই সেটের যে উপাদানটা আছে, এটা কিন্তু তোমার কার উপাদান, এটা কিন্তু এর থেকেই নেওয়া। তো এটাকে বলা হবে কি, বি হচ্ছে তোমার কি এ উপসেট। উপসেট মানে ওর থেকে উপাদান নিয়ে তুমি অন্যান্য সেট গুলো বানাবো। আচ্ছা, ঠিক আছে। এখানে উপসেটের পরে তোমার এটা হচ্ছে তাহলে উপসেট, এটা হচ্ছে আমাদের বি হচ্ছে কি এর উপসেট। উপসেটের পর দেখো আমরা এখানে বলবো যে তোমার আহ শক্তি সেট। তাইলে আমরা শক্তি সেট বা পাওয়ার অফ সেট কাকে বলি দেখো, যেমন পাওয়ার অফ এ যদি তুমি বলো, তাইলে এর যতগুলো উপসেট তুমি বানাইতে পারবা, এই সবগুলো উপসেটকে তুমি যদি একটা সেটের ভিতরে প্রকাশ করো, তো সেটাকে বলা হবে শক্তি সেট। আমি একটু উদাহরণ দেখাই তোমাকে। ধরো এখানে মানটা একটু বড়, আমরা ছোট মান নিই। ধরো একটা সেট যেখানে 2 আর 4 আছে, এটার উপাদান হচ্ছে 2 এবং 4। এখন তুমি এই পাওয়ার অফ এ করতেছো, তাহলে 2 একটা সেট নিলা তুমি, উপাদান নিয়ে একটা উপাদান নিয়ে একটা সেট করলা, 4 একটা